দেখবেন আপনার এই আজকে মাহফিল হয়েছে সুন্দর, এখানে একটা অ্যারেঞ্জ হয়েছে, এরপরও কিছু মানুষ অকৃতজ্ঞ থাকবে, বলবে যে এটা কি দরকার ছিল, না হইলেও তো হইতো, এত টাকা খরচ হয়েছে একটা মাহফিলকে কেন্দ্র করে, এটা কি প্রয়োজন ছিল। কিছু মানুষ এরকম আছে। কিন্তু একটা তাফসিরুল কোরআন মাহফিল, আপনি যে একটা কোরআনের আয়াত এখানে শুনেছেন, আর শোনার কারণে যদি আপনার জীবন পরিবর্তন হয়ে যায়, এই কোরআন আপনাকে ডাকিয়ে ডাকিয়ে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলা লাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। কোরআন এমন একটা কিতাব, যে কিতাব আপনার জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু সুপারিশ করবে বিষয়টা এরকম না। আমরা অনেক সময় হয় না যে একজন ব্যক্তি বলে যে ভাই আপনার সাথে ওনার ভালো সম্পর্ক, একটু আপনি ওনার কাছে বলেন না এই বিষয়টা নিয়ে। তখন আমরা চিন্তা করি বললে উনি কবুল করবে কি করবে না, কবুল করবে কি করবে না। আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আল্লাহর রাসূলকে দিয়ে যে কোরআন সুপারিশ করলে বান্দার জন্য সুপারিশ কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। তো এই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? তো তাফসিরুল কোরআন মাহফিল, এটা কোরআনের মাহফিল। আপনি আজকে আসছেন, এইটি আপনার জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন আল্লাহ রাসূল যে এটা এমন কোরআন, এটা এমন কিতাব, যে কিতাব আপনাকে আপনার পক্ষে তর্ক করবে আল্লাহর সাথে, আল্লাহর সাথে তর্ক করবে, করার সাথে সাথে আল্লাহ তাআলা এই কোরআনের তর্ককেও মেনে নেবেন। বলেন সুবহানাল্লাহ। মান জাআলা লাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি এই কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের আইন বাস্তবায়নের চেষ্টা করবে নিজের জীবনে, পরিবারে, রাষ্ট্রে, এই কোরআন তাকে ডাকিয়ে ডাকিয়ে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তিটা কোরআন পড়বে না, কোরআনের বিরোধিতা করবে, কোরআন বুঝবে না, এই কোরআন তাকে ডাকিয়ে ডাকিয়ে জাহান্নামে নিয়ে যাবে। অতএব যারা কোরআন তাফসিরুল কোরআন মাহফিলের বিরোধিতা করে, তাদেরকে এখন বিরোধিতা নাই, এখন আর 144 দ্বারা নাই, একটা সময় ছিল। তো এরা যারা ছিল, এরা এখন কি হয়ে গেছে? কি হয়ে গেছে বলেন? উদাও না। মানুষ চাইছে এরা শুধু চেয়ারটা ছাইরা দোক, এরা শুধু চেয়ার ছাড়ছে না, জন্মভূমিও ছাড়তে হয়েছে। কি কারণে? আল্লাহ লাঞ্ছিত করেছেন, আল্লাহর কোরআনের সাথে এরা টক্কর দিয়েছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে দিয়েছে, বিভিন্ন জায়গায় মাহফিল হতে দেয় নাই। শুনলেই মানুষ বলতো যে মাহফিল এত অ্যারেঞ্জ করেছে, এত টাকা পয়সা খরচ করেছে, হঠাৎ করে দেখা গেছে যে বলল যে মাহফিলের অনুমতি নাই। এরা আজকে কোথায়? এজন্য আল্লাহ ধরে না, ধরে যখন কঠিনভাবে ধরে। আল্লাহর ধরা কি? কঠিন ধরা। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরে কঠিনভাবে ধরে। এই জন্য কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআন পড়তে জানেন না, পড়া শিখেন, যতটুকু পারেন শিখেন না, 4টা সূরা শিখেন। নামাজ শুদ্ধ করে পড়ার জন্য কোরআনের দরকার আছে না নাই? প্রথম কথাটাই হলো নামাজ ভঙ্গের কারণ, প্রথম হলো নামাজে অশুদ্ধ পড়া। তো আপনি নামাজ যে পড়েন, নামাজে যদি অশুদ্ধ পড়েন আপনার নামাজ হবে তো? তো এই জন্য কমপক্ষে 4টা সূরা মুখস্থ করেন, সহি শুদ্ধ করে। যে ব্যক্তিটা আপনার এত কাজ করতে পারে, এত কিছু করতে পারে, আপনার কি বিশ্বাস হয় না যে সে যদি 1 সপ্তাহ সময় দেয় 4টা সূরা সে শুদ্ধ করে শিখতে পারবে? অতএব আপনাদের প্রতি উদারত আহ্বান, আজকের এই তাফসিরুল কোরআনকে কেন্দ্র করে আপনারা কোরআন দৈনন্দিন অর্থ পড়বেন এবং কোরআন সহি করে পড়ার জন্য চেষ্টা করবেন। রাজি আছেন না নাই? আছেন তো? রাজি আছেন তো? আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন? আল্লাহ কবুল করুক।
এই কোরআনের বিরোধিতা যারাই করে তারা ধ্বংস হয়ে যায়। এজন্য কোরআন পড়তে পারেন না, কোরআনটার দিকে তাকিয়ে থাকেন, এত সওয়াব আছে। কোরআনের দিকে তাকিয়ে থাকলে কি আছে? সওয়াব আছে। তাকায়ে থাকেন, একটু চোখটা দিয়ে পানি ছাড়েন, বলেন যে আল্লাহ এই কোরআনের জন্য আমাকে কবুল করে নেন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমি একটি আয়াত থেকে কিছু কথা আপনাদের কাছে বলবো, তাফসির করব ইনশাআল্লাহ। সূরা আলী ইমরান, কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সূরাতু আলী ইমরান। এই আলী ইমরান একজন নবী, তিনি কি একজন নবী, তিনার নামে সূরা নাজিল করা হয়েছে। এই আলী ইমরানের 133 নম্বর আয়াত, আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াতে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মুহসিন বান্দাদের কথা বলেছেন, মুত্তাকি বান্দাদের কথা বলেছেন, মুমেন বান্দাদের কথা বলেছেন, ইমানদারের কথা বলেছেন, মুসলমানের কথা বলেছেন। মুহসিন কাকে বলে জানেন? মুহসিন সাধারণত নবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বেশি ব্যবহার করেছেন। নবীদের গুণ ছিল মুহসিন হওয়া। যেমন আপনারা কুরবানি যখন আসে, কুরবানির সময় প্রত্যেকটা মসজিদে একটা আলোচনা শুনেন না, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করেছেন? পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন, তিনিও নবী ছিলেন, ইসমাইল আলাইহিস সালাম। ওনাকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা বলেছিলেন। তো আল্লাহ তাআলা কুরবানি করার জন্য বলার পরে দুজন যখন সম্মত হয়েছে, একজনে জিজ্ঞেস করেছে, আরেকজনে সম্মতি দিয়েছে, এবং দুইজনে, একজন কুরবানি করার জন্য আরেকজন কুরবান হওয়ার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েছে। যখন কুরবানি করবে, প্রস্তুতি নিয়েছে, কুরবানি করবে, এমত অবস্থায় আল্লাহ তাআলা বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি থেমে যান। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, যে আমি তো মুহসিন বান্দাদেরকে এমন ভাবে পরীক্ষা করে থাকি। বলেন সুবহানাল্লাহ। আর মুহসিন বান্দা যখন কেউ হয় তখন তার জন্য জান্নাত আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াতে তিনটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বললেন তারা মুহসিন বান্দা এবং আমি তাদেরকে ভালোবাসি। এই তিনটা গুণ কি আপনারা শুনবেন? এক নাম্বার গুণ, আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের ভালো অবস্থায় এবং খারাপ অবস্থায়, সুখে দুঃখে সব সময় আল্লাহর রাস্তায় কি করে? খরচ করে। আপনার কাছে 100 টাকা আছে, আপনি 10 টাকা দান করেছেন। 1000 টাকা যখন ছিল 100 টাকা দান করেছেন। 1 লাখ টাকা যখন ছিল 1000 টাকা দান করেছেন। অর্থাৎ আপনি দান করা কখনো বন্ধ করেন না, আপনি জীবনের সব সময় দান করেন। শোনেন, একটা কথা বলি, গতকালকে আমি বিশাল একটা অ্যাক্সিডেন্ট সম্মুখীন হয়েছিলাম। তো আমি চিন্তা করেছি যে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন, হয়তো ওই যে দান করার বদলতে আল্লাহ তাআলা মনে হয় ফেরেশতা দিয়ে আমাকে ধরে রেখেছেন। আমি একটু হসপিটালে গিয়েছিলাম, তাড়াহুড়া ছিল, আমার ভাতিজা হসপিটালে ভর্তি, চাচাতো ভাইয়ের ছেলে, তো তার রিলিজ করার জন্য গিয়েছিলাম। যাওয়ার পরে সিঁড়ি দিয়ে যখন আমি নামছি, উপর থেকে একেবারে নিচে পড়ে গেছি। বাইরে আসার পরে অনেকগুলা সিঁড়ি, আমার মনে হয় আমি আমার পিছলাইতেছে, কিন্তু আমি পিছন দিয়ে পড়তেছি না, পিছনে আমারে মনে হয় যে কেউ ধরে রাখছে। অনেকে আমার দিকে বাইরের থেকে তাকাই রয়েছে। যখন আমি একটু থামছি, এরপরে সবাই আমার কাছাকাছি আসছে, বলল হুজুর আপনি যেভাবে পড়ছেন মরে যাওয়ার কথা ছিল, মাথা ফাইটা যাওয়ার কথা ছিল, কিন্তু আপনার তো কিছুই হয় নাই। তো এই যে একটা উদাহরণ কেন বললাম, যে গতকালকের ঘটনা, আপনি যদি দানের হাতকে প্রসারিত করেন, দৈনন্দিন দান করেন,
দুইজন ফেরেশতা সকালবেলা যে ব্যক্তিটা দান করে আল্লাহর রাস্তায় তার জন্য দোয়া করে, আল্লাহ তার রিজিকে, তার সম্পদে তুমি বারাকা দান করো, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তিটা দান করে না, হাতটা প্রসারিত করে না, এ ব্যক্তির জন্য একজন ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত বদদোয়া করতে থাকে, আল্লাহ তার সম্পদ ধ্বংস করে দাও, তার সম্পদ ধ্বংস করে দাও। এজন্য আপনার দান করার দরকার আছে না নাই? আপনি যখন দান করবেন দেখবেন বিপদ আপদ কেটে গিয়েছে। আপনার ঘরে অসুস্থ হওয়ার কথা ছিল, আপনার টাকা কোনো না কোনোভাবে খরচ হবে, কিন্তু আপনি যেটা দিয়ে গেলেন, যেটা পরকালের জন্য দিয়ে গেলেন, এটাই আপনার ইনভেস্ট। আপনি আপনার সন্তানের জন্য জমান জমান জমান, 10 টাকা হইলে আরও 10 টাকা মিলান, 20 টাকা হইলে 30 টাকা, এইভাবে মিলাইতে মিলাইতে খালি আপনি জমাইতেছেন। কিন্তু এই জমানো সম্পদ কোনো না কোনো একটা সময় আপনার সন্তান এমন অসুস্থ হয়েছে, পুরাটা টাকাই আপনার দেয়া গেছে যে খরচ হয়ে গেছে, এরপরে আপনি ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন। আর যখন আপনার আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করেছেন, আল্লাহ বড় বড় অনেক ধরনের বিপদ আপদ অসুস্থতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। এজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন একেবারে গরিব মানুষ। আল্লাহ রাসূল বলেন যে আনফিক ইয়া বেলাল, যে তুমিও আল্লাহর রাস্তায় খরচ করো। তো বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছুই নাই। বলল তোমার যা আছে তাই তুমি দান করো, তোমার যা আছে তাই তুমি দান করো, দান করা থেকে তুমি বিরত থাকো না। এজন্য মানুষ হলো 4 শ্রেণীর মানুষ আছে। আপনারা এখানে যারা আছেন সবাই কোনো না কোনো একটা শ্রেণীর মধ্যে পড়ছেন। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা আপনার দান করে এবং জ্ঞান আছে, দান করে এবং জ্ঞান আছে। তো সে যখন দান করে তখন সে চিন্তা করে যে আমি একটা মসজিদ বানাবো, আজকের এই মাহফিলটা হইতেছে, আমি মাহফিলটার মধ্যে কিছু টাকা দান করব, মাদ্রাসার একটা প্রয়োজন আছে, প্রয়োজনটা মিটাবো। যখন এই চিন্তাগুলো সে করে, চিন্তা করে, তার কাছে কিন্তু টাকা আছে, তার কাছে কি আছে? টাকা আছে। তো টাকা থাকার কারণে সে মাদ্রাসার যে সমস্যাটা এটাও সমাধান করছে, মসজিদের যে সমস্যাটা আছে এটাও সমাধান করছে, এবং এখানে তাফসিরুল কোরআন মাহফিল হবে, এখানে যে প্রয়োজনীয়তা আছে সেটাও সে ব্যবস্থাপনা করছে। করার পরে তার কি ভালো জ্ঞান আছে, তার কি আছে? ভালো জ্ঞান থাকার কারণে সে কি করছে? আল্লাহর রাস্তায় খরচ করতেছে। এখন আরেকটা ব্যক্তি চিন্তা করলো যে জ্ঞান আছে তার মধ্যে, কিন্তু সম্পদ নাই, টাকা পয়সা নাই। সবার কি একরকম টাকা পয়সা থাকে? আমরা এলাকায় সবাই ধনী, সবাই একরকম ধনী, সবার ঘরে 2 তলা বিল্ডিং আছে, কারোর কারোর আছে, কারোর কারোর নাই। অনেকের অর্থনৈতিক অবস্থা একটু ভালো, অনেকের কম। তো সবাই কি মসজিদের মধ্যে 1 লাখ টাকা দান করতে পারে? কেউ দেখা গেছে 10,000ও দান করে, কেউ 5,000, কেউ আবার 1,000, কেউ 100, কেউ 10 টাকাও দান করে না? তো এখন একটা ব্যক্তি চিন্তা করলো যে আমার যদি টাকা হইতো, আমার যদি টাকা হইতো, আরে আমিও তো আলমগীরের মতো, আবু বকরের মতো, আমিও কি করতে পারতাম? মসজিদরা বানানোর ক্ষেত্রে তার মতো 1 লাখ টাকা দিতে পারতাম। আজকে তাফসিরুল কোরআন মাহফিলটা হয়েছে, নেসার ভাই কত কষ্ট করছে, হুজুরারও আনছে, টাকাও খরচ করছে, এলাকাবাসীদেরকে বুঝাইছে, আবার নিজেও ওয়াজ করছে। আরে আমিও যদি এমন হইতে পারতাম। একটা চিন্তা মানুষের মধ্যে, একটা চিন্তা আসে না জ্ঞানের কারণে। তো এই চিন্তাটা আসার কারণে আল্লাহ রাসূল বলে যে এই ব্যক্তিটা টাকা পয়সা নাই, শুধু চিন্তা করছে, আরেকজন দান করছে, দান করার কারণে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, সে শুধু চিন্তা করার কারণে সেই পরিমাণ সওয়াব পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই হলো 2 শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ হইল টাকা আছে কিন্তু জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই। তো সে চিন্তা করে কি যে আমার কোনো সুনাম হইব টাকা দিলে। তো একজন এলাকাবাসী একটা ফুটবল খেলার আয়োজন করছে, কয় আপনার প্রধান অতিথি বানামো, আমরা জার্সি দিবেন, ফুটবলটা দিবেন,
আর কিছু টাকা পয়সা দিয়েন, আমরা দুপুরবেলা একবার সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। তো কত খরচ হইব? 20,000। তো বড় পোস্টারও আমার নাম দিবানি, আমার প্রধান অতিথি আমার হাতে পুরস্কার দেওয়াইবানি। কয় হ্যাঁ সব কিছু করবো। তো হ্যাঁ খুশি হয়ে গেছে। আছে না নাই? এরকম লোক আছে না? তো তে যে জাসরিডি কিনা দিল, ওইটা হাফ প্যান্ট পরে খেলছে, নামাজের টাইমে নামাজ পড়ছে না, ঝগড়াঝাটি করছে, এরপরে মনে করেন যে একটু গান বাজনা করে দুপুরে খাওয়া দাওয়া করছে। হ্যাঁ কিন্তু খুশি, হ্যাঁ কি খুশি, তার নাম পোস্টারে দিছে, এরপরে এলাকাবাসীর কাছে কইছে, প্রধান অতিথি বানাইছে খেলার উমুকরে। তো হ্যাঁ কিন্তু একটা খুশি। তো তে 20,000 টাকা দিছে, তার কি নাই? কোরআনের জ্ঞান নাই। তার কি নাই? কোরআনের জ্ঞান নাই। তে যে দিছে এই টাকাটা, এটা কি ভালো কাজে দিছে না খারাপ কাজে দিছে? আর যে তাফসির মাহফিল করছে তে ভালো কাজে করছে না খারাপ কাজে করছে? তাইলে তার জ্ঞান, কোরআনের জ্ঞান থাকার কারণে সে একটা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করছে। আর ওই ব্যক্তিটার কোরআনের জ্ঞান না থাকার কারণে সে চিন্তা করছে আমার দুনিয়ার সুনাম খ্যাতি কেমনে হইবে, এলাকায় আমার কিভাবে মানুষ চিনবো, জানবো, বুঝবো, আমার কাছেও কিছু টাকা পয়সা আছে। এটার জন্য সে একটা ফুটবল খেলার আয়োজন করে প্রধান অতিথি হয়েছে। এখন এই লোকটা টাকাটা কি কাজে ব্যয় করলো? ফুটবল খেলার কাজে। তার এই সম্পদটা ভালো কাজে ব্যবহার হয়েছে না খারাপ কাজে ব্যবহার? আদম সন্তান, একজন আদম সন্তানও নড়তে পারবে না এক কদম সামনের দিকে যে তুমি কিভাবে আয় করেছ, তোমার আয়টা, আয়ের উৎস কি, আর ব্যয় করছো কোথায়। একজন, এটা আমাদের দুনিয়াতে যত টাকা পয়সা সম্পদ আছে, জান আছে, আল্লাহ কোরআনুল কারীমে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাতের বিনিময়ে আমার থেকে আমার জান, মাল কিনে নিয়েছে। আমার জান এবং মাল কি করে নিয়েছে? কিনে নিয়েছে। আমি চাইলেই এটা আল্লাহ তাআলার দেওয়া আমানত, যেখানে ইচ্ছা সেখানে খুশি ব্যবহার করতে পারি না। আল্লাহর দেওয়া মাল আমি যেখানে ইচ্ছা সেখানে দিতে পারি না। তো এখন সে এই যে টাকাটা খরচ করলো, তার কাছে কি নাই? কোরআনের জ্ঞান নাই। এরকম মক্কল আছে না নাই? আছে না? সমাজে এরকম লোক আছে। মসজিদও দেয়, তে একটা নাচ গান হইলেও দেয়, ফুটবল খেলাও হইলেও দেয়। তো আরেকটা, ওই জ্ঞান যে নাই, কোরআনের জ্ঞান, তে চিন্তা করতেছে আরে আমার যদি টিয়া হইতো, ওই কুদ্দুস, ওই মনে করেন যে শামসুদ্দিনের মতো বা আরেকজন, যে কোনো একজন মনে করেন যে তার মতো যদি আমার টাকা পয়সা হইতো, তাইলে আমিও তো একটা ফুটবল খেলার অ্যারেঞ্জ করতে পারতাম, আমিও তো এরকম একটা নাচ গানের অ্যারেঞ্জ করতে পারতাম। সে এই চিন্তাটা করার কারণে, তার জ্ঞান না থাকার কারণে সে করে যে পরিমাণ গুনাহ কামাই করছে, সে না করেও সেই পরিমাণ গুনাহ কামাই করছে। তাইলে নিয়তের কারণে আপনি সওয়াবও কামাই করতে পারবেন, নিয়তের কারণে আপনি গুনাহও কামাই করতে পারবেন। এজন্য দুনিয়াতে যত মানুষ আছে, সব মানুষের মধ্যে হলো 4 শ্রেণীর মানুষ। আর দুনিয়ার মানুষ যদি আপনি আরও হিসাব করেন, এই যে দানের কথা বললাম, দান হলো, দানশীল ব্যক্তিটা কেমন জানেন? আল্লাহ রাসূল বলে করিবুম মিনাল্লাহ, সে আল্লাহর কাছাকাছি থাকে। করিবুম মিনান নাস, সে মানুষের কাছাকাছি থাকে। করিবুম মিনাল জান্নাহ, সে জান্নাতের কাছে থাকে। বাইদুম মিনান নার, জাহান্নাম তার থেকে অনেক দূরে থাকে। একটা কৃপণ মানুষ, সে যদি আল্লাহর রাস্তায় খরচ না করে, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, অন্যান্য সকল ভালো ভালো কাজ করে, এরপরও আল্লাহর রাসূল বলেন ওই কৃপণ ব্যক্তি, আবেদ ব্যক্তি, দানশীল ব্যক্তির যদি একটু গুনাহও করে, অপরাধও করে, ভুলও হয়, ওই দানশীলের থেকে সে নগণ্য। কৃপণ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, বাখিল জান্নাতে প্রবেশ করবে না। বখিল হলো কে? বখিল হইল ওই ব্যক্তি যে নিজের জন্য খরচ করে, অন্যের জন্য খরচ করে না। নিজে দেখবেন যে গেট আপ, সেট আপ সব একবারে ফিটফাট, তারা যদি কোন ভাই
মসজিদের লেগিয়া 5,000 টাকা দেন না, তে মোরামুরি করে। তে কি করে? মোরামুরি করে। তে কয় আমি তো এই ঝামেলায় পড়ে গেছি, এই সমস্যায় পড়ে গেছি, ওই সমস্যায় পড়ে গেছি, সে দিতে চায় না। এটা হলো কৃপণ। কৃপণ অনেকে কৃপণ আর কুঞ্জুস বুঝে না। কুঞ্জুস হইল কি জানেন? কুঞ্জুস হইল যে নিজের জন্য খরচ করে না, অন্যের জন্য খরচ করে না, তারে বলে কুঞ্জুস। আর বখিল হইল নিজের জন্য খরচ করে, অন্যের জন্য খরচ করে না। এই দুই শ্রেণী জাহান্নামে যাবে। এই দুই শ্রেণী কোথায় যাবে? জাহান্নামে যাবে। আবার সমাজের একটা অসহায় মানুষ অসুস্থতার কারণে চিকিৎসা করতে পারে না, তার কাছে আইসে, সে ওই মানুষটারও চিকিৎসা করায়। কিন্তু যখন তার কাছে টাকা কম থাকে, তখন তার প্রয়োজনটা সে আগে মিটায়, ওই অসুস্থ ব্যক্তিটার কথা চিন্তা করে না। এই লোকটা ভালো, দাতা কি ভালো, তবে দাতার চেয়ে দানশীল আরো বেশি উত্তম। দানশীলের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন সে সরাসরি জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। দানশীল হলো কোন ব্যক্তিটা? যে ব্যক্তিটা নিজের জন্য খরচ করাটা প্রয়োজন, কিন্তু আরেকজন ভাই আইসা বলছে, ভাই আমি অসুস্থ, আমার যদি এই ট্রিটমেন্টটা না নিতে পারি আমি মনে আমার বিছানায় পড়ে যেতে হবে, আপনি যেভাবে হোক আমাকে একটু সহযোগিতা করেন। তখন সে নিজের প্রয়োজন না মিটিয়ে ওই ব্যক্তিটাকে সাপোর্ট দেয় এবং ওই ব্যক্তিটার চিকিৎসা করায়, তাকে বলা হয় দানশীল। এবং তার ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন সে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কি হইতে চাই? দানশীলদের অন্তর্ভুক্ত হতে চাই। টাকা না থাকুক, কিন্তু আমি যদি আশা করে রাখি, আমি যদি আশা, আপনারা যদি আশা করেন যে হজে যাইবেন, টাকা নাই মনে করেন, নিয়ত করছেন, তো দেওয়ার মালিক কে? এই যে মুশতাক ফয়েজ হুজুর একটু আগে আলোচনা করে গেল, কি বলছে যে ওই যে একজন ভিক্ষুক যাইয়া দেখছে যে রাজা আল্লাহর কাছে চাইতেছে। তো আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহ যদি আপনার হজ করায়, আল্লাহর কি টাকা পয়সার কমতি হয়ে যাবে? যে না আমি এই বছর 1 লাখ লোকেরে করাইছি, আমার একটু টাকার গ্যাপ পড়ছে, আগামী বছর 1 লাখ করাই তারতাম না, 50,000 লোকরে করামো, আল্লাহর কমতি হইব? তো চাইতে সমস্যা কি? আপনি চিন্তা করেন আমার কাছে টিয়া নেই, আমি কেমনে যাবো, এটা চিন্তা করার দরকার নেই। আপনি চিন্তা করেন, নিয়ত করেন, আপনি নিয়ত করেন, নিবে কে? এই জন্য সৎ কাজে, ভালো কাজে নিয়ত করলে সওয়াব আছে, আর অসৎ কাজে নিয়ত করলে গুনাহ আছে। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দানশীল হিসাবে কবুল করুক, সকলে বলে আমিন। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ সংক্ষেপে শেষ করছি। 2 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল কাযিমিনাল গায়য। যে 2 নম্বর গুণ হলো সে কি করে? সে রাগ সংবরণ করে। আপনারা রাগ উঠেনি? কত যে রাগ করেন, বউর লগে কতক্ষণ করেন, না পারলে যদি শ্বশুর মরিয়া যায় তো শ্বশুর লগে করতারেন না, এখন ঘরোই বাচ্চা কাচ্চাটির লগে করেন। এই বিভিন্ন মানে দরকার নেই, এরপর রাগ করেন। আপনারা ধরন যায় না, শোন যায় না রাগের ঠেলায়। তো অথচ আল্লাহ রাসূল বলছে লা তাকদব ওয়ালাকাল জান্নাত, তুমি যদি রাগ সংবরণ করো, রাগ না করো, তোমার জন্য জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু নসিহত করুন, আমাকে কিছু উপদেশ দেন। তো সে খুব নরম সুরে বলছে, আল্লাহ রাসূলের ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। তো আল্লাহ রাসূল বললেন লা তাকদব, তুমি রাগ করো না। তো সে চিন্তা করছে যে আমি রাগ করবো না, এই কথা বইলা বোধহয় আল্লাহর রাসূল আমাকে কিছু নসিহা করবে, উপদেশ দিবে। বলল এইটাই তোমার জন্য নসিহত, বলেন সুবহানাল্লাহ। লা তাকদব ওয়ালাকাল জান্নাহ। আর যে ব্যক্তিটা রেগে যায় সে হেরে যায়। এজন্য রাগ সঙ্গ কয় আমি রাগি না। আর আপনার রাগ উঠলে না আপনি রাখতেন, রাগ উঠাইলে না আপনি কয় আমার রাগ আয়, তো আমি কী করতে, আপনারা রাগ আইব কিন্তু আপনি রাখতে পারতেন না। যখন রাগ উঠবে তখন পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এরপরে ওযু করবেন, দাঁড়ানো অবস্থায় থাকলে বসা যাবেন, বসা অবস্থায় থাকলে শুয়ে যাবেন, তারপরও রাগ করবেন না। যদি আপনি যেটা রাগ করে করবেন এটার জন্য আপনি লজ্জিত হবেন, রাগ করে যেই কাজ করবেন সেটার জন্য লজ্জিত হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, পরকালেও ক্ষতিগ্রস্ত হবেন।
এজন্য আল্লাহ রসুল বলছেন সবচেয়ে বড় ফালোয়ানকে তোমরা জানো? তো সবাই তো চিন্তা করছে কুস্তির মধ্যে যে কি করতে পারে, হারাইতে পারে, শোয়ে ফেলতে পারে, সে সবচেয়ে বড় ফালোয়ান। আল্লাহ রসুল বলল যে না, তোমরা যেটা চিন্তা করেছ সেটা না। সবচেয়ে বড় ফালোয়ান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের রাগ সংবরণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য রাগ কমাবেন না বাড়াবেন? রাগ কইরা গরম কত সময় খাবার খান না, তো লস হয় কার? লস হয় কার? আমনের। কোন আজকে লবণ হইছে না, কালকে কোন এইটা, কালকে কোন ওইটা, এরপরে হেভিডিও কষ্ট পায়, দুইজন দুই দিকে তাকাইয়া ঘুমাইতেন। এই শীতকাল কোনো সময় উঠতে দেখেন, তো ক্ষতিটা কার? নিজেদের। ক্ষতি কার? নিজেদের। এই কারণে রাগ করেন না, রাগটারে কি করবেন? সংবরণ করবেন, চেষ্টা করবেন। মুরব্বী হইলে বেশি রাগ হয়, মুরব্বী মানুষ বেশি কি হয়ে যায়? রাগ হয়ে যায়। ছোটো মানুষ রাগ হয়, আর মুরব্বী মানুষ বেশি রাগ হয়, কারণ তারা তাদের সমস্যাগুলোর কথা মানুষের কাছে বেশি একটা উপস্থাপন করতে পারে না। তাহলে 2 নম্বর সমস্যা হলো রাগ সংবরণ করতে হবে। 1 নম্বর হলো আল্লাহ রাস্তায় দান করতে হবে, 2 নম্বর হলো রাগ সংবরণ করতে হবে। এরপরে ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে। ক্ষমা যদি আপনি না করতে পারেন, আপনাকে আল্লাহ ক্ষমা করবেন এটা কিভাবে আপনি চিন্তা করেন? এজন্য ক্ষমা অবলম্বন করতে হবে। সব সময় দিলের মধ্যে রাখবেন যে মানুষ আমার সাথে যাই করুক না করুক, আমি মানুষকে মাফ করে দিব। আল্লাহর জন্য মাফ করব, আল্লাহর জন্য মাফ করব। কারণ আল্লাহ আমাকে, কেউ আপনার উপরে জুলুম করেছে, কেউ আপনার উপরে জুলুম করেছে, দেখবেন আপনি যদি মাফ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ দিবেন, এত পরিমাণ দিবেন, আপনি নিয়ে শেষ করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। কেউ কারুর ঠকাতে পারে না, কারণ আল্লাহ উপরে আছেন। আল্লাহ হলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল বিচারকের বিচারক। তিনি যখন কোনো বান্দাকে ঠকায়, তিনি এটা সহ্য করতে পারেন না, তাকে এত পরিমাণে দেন সে খুশি হয়ে যায়। সর্বশেষ একটা কথা বলতেছি যে ওয়াল আফিনা আনিন নাস, একজন সাহাবী, ওনার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। বসা অবস্থায় বললেন যে এখন এমন একজন সাহাবী আসবে, এমন একজন ব্যক্তি আসবে যে ব্যক্তিটা জান্নাতি। সবাই দেখলেন যে উনি সাধারণভাবে চলে এসেছে। এই প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এক ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বললেন সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। একজন সাহাবী আমর ইবনে আল আস, উনি চিন্তা করলেন আল্লাহ রাসূল এই সাহাবীর ব্যাপারে এতবার বললেন যে সে জান্নাতি, জান্নাতি, সে জান্নাতি, এমন কি কাজ করে, এমন কি ভালো কাজ করে যে কারণে আল্লাহ রাসূল 3 দিন আমাদের সামনে উপস্থাপন করলেন। আমর ইবনে আল আস ওনার বাড়িতে মেহমান হলেন, বললেন যে আমার বাড়িতে একটু সমস্যা আছে, আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই, আমি মেহমান হয়ে আপনার এখানে থাকতে চাই। তো তিনি 3 দিন মেহমান হিসাবে ওনার বাড়িতে অবস্থান করলেন। 3 দিন পরে বললেন আমার বাড়িতে তেমন সমস্যা ছিল না, কিন্তু আল্লাহর রাসূল আপনার ব্যাপারে 3 দিন সকল সাহাবীদের সামনে বলেছেন আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। এজন্য আমার খুব ইচ্ছা জেগেছে যে আমি জানতে চাই আপনি এমন কি কাজ করেন, এমন কি আমল করেন যে আমলের কারণে রাসূল আপনার ব্যাপারে ঘোষণা করেছেন আপনি জান্নাতি। তো বলল আপনি যা দেখেছেন তাই তো করি, এমন কোনো বিশেষ আমল তো আপনিও দেখেন নাই, আমিও এমন কোনো বিশেষ আমল করি না। তো উনি রওনা হয়ে চলে যাচ্ছিলেন, এমত অবস্থা ওনাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন শুনেন, আমি এমন কোনো অতিরিক্ত আমল করি না, তবে রাতের বেলা যখন আমি ঘুমাতে যাই আমার কারোর প্রতি বিদ্বেষ থাকে না, কারোর প্রতি কোনো হিংসা থাকে না, আমি সকলকে ক্ষমা করে রাতের বেলা ঘুমাই। বলেন সুবহানাল্লাহ। বলল এই গুণের কারণেই আল্লাহর রাসূল আপনার ব্যাপারে বলেছেন যে আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। এজন্য আমাদের এই 3টা গুণ থাকার দরকার আছে না নাই? এরপরে আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই 3টা গুণ যাদের মধ্যে আছে তারা মুহসিন বান্দা এবং আমি তাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হলো সুখে দুঃখে, টাকা থাকুক না থাকুক, যাই থাকুক, কেউ আপনার কাছে আসছে, আপনি
তাকে টাকা দিতে পারেন না, একটা সুন্দর হাসি দিয়ে তার সাথে একটু কুশল বিনিময় করেন, এটাও আপনার জন্য সদাকা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি টাকা দিতে পারতেছেন না, তার লগে একটা ভালো ব্যবহার করে দেন, তার জন্য দোয়া করে দেন। 2 নাম্বার হলো রাগ সংবরণ করতে হবে। 3 নাম্বার হলো মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে। অন্তরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রেখে প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে কবুল করুক এবং যারা আজকের এই মাহফিল অ্যারেঞ্জ করেছেন, আয়োজন করেছেন, আল্লাহ তাদের নেক হায়াতে এবং রিজিকে বারাকা দান করুক। সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।